এই কিছুদিনের মধ্যে আমাদের সাথে অনেক কিছু হয়ে গেছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে আমরা ভিডিও কেন দিচ্ছি না, ভিডিও কেন করছি না, ভিডিও আসছে না কেন। কিন্তু আমি সেই পরিস্থিতিতেই ছিলাম না যে তোমাদেরকে কোনো কিছু জানাবো। এইদিকে আমি ভিডিও দিচ্ছিলাম না, এইদিকে ক্যামেরার পেছনে অনেক কিছু ঘটে গেছে, যেগুলো নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি। লাস্ট ভিডিও আমি দিয়েছিলাম হচ্ছে 12ই জুলাই, তারপর থেকে আর কোনো ভিডিও আসেনি। আজ প্রায় 17 দিন পর ভিডিও আপলোড করছি, তাও জানি না কি বলবো। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো জানো এই বাড়ি নিয়ে আমরা প্রচুর প্রবলেম ফেস করছি। বাড়ি বলতে ভাড়া বাড়ি নিয়ে। এখনো পর্যন্ত নিজের বাড়ি করব সেই সৌভাগ্যটা আমাদের কপালে জোটেনি। এই প্রায় 17 দিনের মাথায় আমরা নয় করে 50-60 খানা তো বাড়ি দেখিয়ে নিয়েছি। মানে সব কিছু মিলিয়ে বাড়ি, ঘর, ফ্ল্যাট সব কিছু মিলিয়ে প্রায় 50-60 খানা, বেশি হয়ে গেল যদিও বা 30-40টা তো হবেই। কিছুদিন তো ঠিক করে খাওয়া নেই, ঘুম নেই, অনেক কিছু প্রবলেম এর মাঝখানে হয়ে গেছে। তো সেইগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। যেটা হয়েছে সেটা বলি। আমরা সারাদিন রাত ধরে শুধু ঘর দেখে যাচ্ছিলাম। দেখো, সকালে একবার ঘর দেখতে গেছিলাম, আবার রাতের বেলায় এসেছিলাম। তো আমরা 54 ফুট দিকেও দেখছিলাম, অনেক কিছুর দিকেই আমরা ঘর দেখছিলাম, কারণ 54 ফুটের পরিবেশটা বেশ ভালো লেগেছিলো আমাদের। তো সেই কারণে 54 ফুট দিকেই ঘর দেখছিলাম। তো ওই জন্য আমরা ঘরগুলো দেখতে গেছিলাম। তো ঘরের কন্ডিশন দেখে সব তো আর সব কিছু পাওয়া যায় না, সব ভাড়া ঘরে সবটা তুমি সুবিধা পাবে না। তো সব কিছু পছন্দ হওয়ার পরও আমরা দেখলাম যে না, অনেক কিছু প্রবলেম রয়েছে। বাড়ি আর আমাদের মোটামুটি পছন্দ হচ্ছে না। আমরা নয় করে প্রায় বলতে পারো 10খানা তো ঘর দেখলাম এখনো পর্যন্ত। ভালো ঘর হলে সেগুলো 10,000 12,000 এরকম নাই, মানা যায়। কিন্তু একদম ভাঙা ফোটা ঘরগুলোকে যদি কেউ 10,000 12,000 বলে, তখন কতটা গায়ে লাগে। আজকে যতগুলোই ঘর দেখতে গেলাম, মোটামুটি একটা ঘরও মানে নেবার মতো বা থাকার মতো পরিস্থিতি নেই। তারপরও মানে যাই না, প্রচুর ভাড়া। মানে এখন আমি দাঁড়িয়ে বুঝতে পারছি আমার বাবা মা কী পরিমাণে এতগুলো বছর স্ট্রাগল করেছে। এবার অনেকে বলবে তোমার বাবা মা কেন স্ট্রাগল করেছে, তোমার বাবা মা কাছে। আমার বাবা মার কাছে টাকা থাকা সত্ত্বেও আমার বাবা মা ঘর করতে পারেনি এত বছর। বলে না, এইটা যতক্ষণ না লেখা আছে না, ততক্ষণ ঘর হয় না। অনেকে বলে টাকা আছে টাকা, অনেকে আমাকে বলে ইএমআই দিয়ে কেন ঘর নিয়ে নিচ্ছ না। ইএমআইটা কি আমার মুখ দেখে দেবে বলো? ইএমআই দিলেও তো কিছু একটা দেখে দেবে, তা সেই জিনিসটা যদি থাকতো তাহলে আমাদের মনে হয় এতদিনে লোন পাস করে সব কিছু হয়ে যেত। বাট সেই জিনিসটা নেই। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এই যে এইখানে ভাগ্যে যতক্ষণ না আছে ততক্ষণ হবে না। কারণ আজকে অনেকগুলো ঘর দেখলাম। আমরা এবারে চাইছি কি একটু ভালো দেখে ঘরটা নিতে, যাতে পরবর্তীকালে আর এই অসুবিধাগুলো যাতে না হয়। ঘরে সাপ ঢুকে যাওয়া, কেন্ন ঢুকে যাওয়া, হ্যান ঢুকে যাওয়া, ত্যান ঢুকে যাওয়া, প্রচুর প্রবলেম ফেস করতে হচ্ছে। যে কোনো কালে, শীতকাল হোক, বর্ষাকাল হোক, গরমকাল হোক, যে কোনো কালে হোক, যেন এই প্রবলেমগুলো ফেস করতে না হয়। আর বাড়ির মালিক যেন ভালো হয়। কিন্তু জানো তো, আমি একটা জিনিস দেখলাম, আগে এই জিনিসটা ছিল না, এখন যেন দিন দিন এটা হয়েছে। হয়তো কিছু ভাড়াটিয়াদের জন্যও হয়েছে, এটা আমি সবসময় বলছি না, বাড়ির মালিকদেরকেও দোষ দিচ্ছি না। কিছু ভাড়াটিয়ারা আছে যারা প্রচণ্ড পরিমাণে বাড়ির মালিকদেরকে বিরক্ত করে, যে কারণে এই জিনিসটা হয়। আবার কিছু বাড়ির মালিকের এইটা ভাবনা যে এদের তো ঘরদোর নেই, ওই জন্য এসছে। কিন্তু এরা এটা কখনো দেখে না যে এদের টাকা পয়সা লাগবে। ঘরটা মানুষ ভাড়া দিচ্ছে কেন? আমরা একটা কষ্ট করে ঘর করছি, ঘর করে আমরা সেটাতে নিজেরা থাকবো, সেটা ভাড়া দেবো কেন? টাকার জন্যই দিচ্ছি নিশ্চয়ই। পড়ে আছে ফালতু, তো যে ওই থেকে টাকা কেউ তো ফ্রিতে দিচ্ছে না, তাই না, থাকতে। তো এইটা ভুলে যায় যে ভাড়াটিয়ারা একটা মানুষ এরকম। তো কিছু ভালো বাড়ির মালিকদের সাথেও দেখা হলো, কিছু মালিকের একটা অ্যাটিটিউড দেখলে বোঝা যায়, দেখবে যে একটা কীরকম ভাবনা চিন্তা নিয়ে কথা বলতে চাইছে। তো কি আছে, এখন আমাদের প্রয়োজন, যেখানে প্রয়োজন পড়ে না, মাথাটা এইভাবে নিচু করতে হয়। কারণ আমি একটা জিনিস মনে করি যে মাথা সবসময় এইভাবে নিচু করাটা ঠিক না, কিন্তু কিছু ক্ষেত্রে এইভাবে নিচু করতে হয়। কারণ যেহেতু আমরা এখন বাড়ি করতে পারবো না, সবাই ভাবছে যে আমাদের প্রচুর টাকা, আমরা বাড়ি করে নিতে পারবো। যদি করতে পারতাম গো, তোমাদের সত্যি তোমাদের মুখে ফুল পড়ুক যে মধু, যে আমরা রাতে একটা নিজেদের একটা যেমন করে হোক ফ্ল্যাটও নিতে পারি। 1 BHK নিলেও, একটা অ্যাডভেস্টারে ঘর করতে পারলেও মনে করবো নিজেদেরকে ধন্য। তবু নিজেদের একটা স্বাধীনতা সব কিছু আছে। আমি জানি না আমরা আবার আগের মতো আমি কীভাবে ভিডিও দিতে পারবো, কি করে যাই না। কেননা এখন আপাতত এই মুহূর্তে আমি পারছি না। আমার এই ভিডিওগুলোও কবে যাবে আমি জানি না। আমি ভিডিওগুলো শ্যুট করছি হচ্ছে তোমার ওই
14-15 তারিখ এরকম করে আমি ভিডিওগুলো শ্যুট করছি, কিন্তু আমি জানি না ভিডিওগুলো পোস্ট করতে পারবো কবে, কারণ অনেক কিছু চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, অনেক কিছু মানে এক্সট্রা বলতে পারো হচ্ছে। সব কিছু যদি খুলে বলতে পারতাম না, মানে তোমাদেরকে সব কিছু খুলে বলতাম, কিন্তু বলার মতো পরিস্থিতিও নেই এই মুহূর্তে। আমি জীবনে অনেক বড় ভুল করেছি, এটা হচ্ছে সবথেকে বড় ভুল, যে মানে এই ঘরটাতে আসা হচ্ছে আমার সবথেকে জীবনের বড় ভুল ছিল আমার। যেটা করবার আগে আমাকে 10 বার ভাবতে হতো, তাহলে আমাকে এতটা কিছু নিতে হতো না। যেটা এখন শুধু আমার উপর দিয়ে যাচ্ছে না, আমার পুরো পরিবারের উপর দিয়ে যাচ্ছে, মানে আমার উপর যাচ্ছে, আমার হাজব্যান্ডের উপর দিয়ে যাচ্ছে, আমার বাচ্চাটার উপর দিয়ে যাচ্ছে। ভীষণ চাপের মধ্যে আছি। ঠিক করে খাওয়া নেই, ঘুম নেই, তার মাঝখানে শরীর ভীষণ দুর্বল হয়ে গেছিলো। সেই কারণে প্রীতমকে বললাম যা হচ্ছে হোক, খাবার দাবারটা ঠিক করি। এখন যে ভিডিওগুলো দেখছো, অর্ক কিন্তু আমার কাছে নেই, এখন কিন্তু অর্ক গেছে ওর মামার বাড়ি। আসলে আমরা যে ঘর খুঁজতে যাচ্ছি, অর্ককে নিয়ে ভিজে তো ঘর খুঁজতে পারবো না, তো সেই কারণেই 2 দিনের জন্য অর্ককে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, যাতে আমরা ঠিকভাবে ঘরটা খুঁজতে পারি। তার মাঝখানে অর্ক শরীর খারাপ হয়ে গেছিলো ভীষণ পরিমাণে, তো সেই জলে ভিজে যেহেতু ছিল, সেই কারণে জানো তো অনেক স্কুল অফ হয়ে গেছে। তো সেই কারণে আমি বললাম যে না থাক, ওকে কদিনের জন্য মামার বাড়ি পাঠিয়ে দিলে ও হয়তো একটুখানি রিলিফ পাবে। আমাদের 3 জনের মধ্যে সব থেকে বেশি খারাপ কাকে নিয়ে লাগছে জানো তো? অর্ককে নিয়ে। যে অর্ক বেচারা কোনো জায়গায় ঠিকঠাক করে সেটেল হতেই পারছে না। স্কুলটা ঠিকঠাক করে নিয়েছি, স্কুল এখন পরিবর্তন করব না, সেই কারণে ভেবেছি যে বাড়ির কাছাকাছি, মানে স্কুলের কাছাকাছি যদি বাড়িটা হয় খুবই ভালো হয়। তো এখানে মাছটা বানাচ্ছিলাম, কিচ্ছু মশলাপাতি বাটা ছিল না। আর তোমরা জানো আমরা যে দিকটায় থাকি সেদিকটা প্রচণ্ড কারেন্ট অফ হয়, স্ট্রিট হিসাবেও কিন্তু কারেন্ট অফ হয়। তো এখানে আমশি দিয়ে একটা মাছের সর্ষে করলাম, যেহেতু আমি আর প্রীতম খাবো, অর্ক ছিল না। অর্ক থাকলে মাছের সর্ষেটা খুব একটা খাওয়া হয় না, ঝোলটাই খাওয়া হয়, কারণ অর্কর জন্য সর্ষে বাটাটা আমি অর্ককে খুব একটা দিই না আমি। তো এই দিয়ে আমশি দিয়ে একটা তরকারি করেছিলাম, আর প্রেশার কুকারে খুব মানে বলতে পারো কমের মধ্যে একটু পোস্ত বানিয়েছিলাম। অনেক দিন পর বলতে পারো ঘরে একটু রান্না বান্না ভালো করে খাচ্ছি, নাহলে আলু সেদ্ধ ভাত এইরকম ফুটিয়েই খাচ্ছিলাম, কারণ আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রান্না করার সময় নেই, কোনো কিচ্ছু নেই। কাঁচা লঙ্কা টমেটো তেলের মধ্যে একবারে দিয়ে সব কিছু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকেই ভেবেছিলে আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটার জন্য হয়তো কোনো প্রবলেম হয়েছে, কোনো কিছু প্রবলেম হয়নি। তার কারণ হচ্ছে যেটা সত্যি আমি সেটাই বলেছিলাম, সেখানে কোনো প্রবলেম হওয়ার কথাও নয়। তো তারপরে আমার চেক আপ ছিল, তো সেই চেক আপে গেছিলাম ডক্টর দেখাতে। সেখানে গিয়ে আমি একটু ডক্টর দেখিয়ে নিলাম, কারণ আমাদের বাড়ির ওই দিকে একবারই অর্ককে নিয়ে বাড়ি চলে আসবো, ওই দিক থেকেই একবারে দেখিয়ে সব চলে আসবো। আর আমার কি হয়েছে না হয়েছে আমরা তোমাদেরকে এই মুহূর্তে এখন জানাতে পারবো না, কারণ আমি এখনই কিছু বলতে গেলেই আমাকে নিয়ে হাজারটা কথা হাজারটা বার্তা শুরু হয়ে যাবে। তো সেই কারণে আমি এখন আপাতত কিছু বলতে পারবো না। যখন আমার মনে হবে যে হ্যাঁ আমার শরীরের ব্যাপারে কিছু বলার দরকার, আমি অবশ্যই তোমাদেরকে বলবো। এখানে আমি আর প্রীতম ওয়েট করছিলাম আর গল্প করছিলাম। তো এইখানে আমার যে মানে কাগজগুলো রেডি করা হয়েছিলো সেগুলি আমি দেখছিলাম। দেখো আমি ব্লার করে দিয়েছি, ওই যে বললাম তোমাদেরকে আমি এখন আপাতত কিছুই এগুলো দেখাবো না, যেহেতু প্রীতম ভিডিও করে রেখেছিলো তাই আমি ভিডিওটা দিয়েছিলাম। তো বাড়ি ফেরার পথে অর্ক যেহেতু বাড়ি এসেছে সেই জন্য মাটন রান্না করেছিলাম। আমাদের বাড়িতে এখন মাছ, যে কোনো একটা মাংস এরকমই রান্না হচ্ছে। আজকে একটু মাংসর মধ্যে গোটা রসুন দিয়েছিলাম, পেঁয়াজ কুচি করেছিলাম, আর একটুখানি ওই যে মশলাটা আমি বানাই, অনেকেই মশলাটা জানতে চেয়েছিলে কী মশলা দিই। এই মশলাটার মধ্যে তোমাদেরকে বলছি সব কিছুই দিদি, নুন হলুদ সব কিছুই এর মধ্যে, সরি নুন না, হলুদ লঙ্কা কাশ্মীরি রেড চিলি, তারপরে আদা রসুন একটু পেঁয়াজ সব কিছুই দিদি, জিরে ধনে সব কিছু দিয়ে একসাথে পেস্ট করে নিই। এই মশলাটা বেটে রেখে দিই, আমার কোনো অসুবিধা হয় না। আর নিরামিষ যে মশলাটা থাকে সেটার মধ্যেও সেই সব সেম থাকে, শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিই, সব কিছু একই রকম দিই। তো মাংসটা আমি এখানে একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম, অল্প মতোই মাংস নিয়ে এসেছিলো, একটুখানি ওই একটু কষা কষা বা পাতলা ঝোলের মতনই করবো ভেবেছিলাম। আর এদিকে পেঁয়াজটা রসুনটা ভাজছি। আমার ঘরে এখন যে কি চলছে জাস্ট তোমাদেরকে পরিস্থিতিটা বোঝাতে পারবো না, একমাত্র তারাই এই জিনিসটা বুঝতে পারবে যারা আমার পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো। আর বাকিরা তো উল্টোপাল্টা কমেন্ট করবার জন্যই আছে, যে টাকা উপার্জন করার জন্য সিম্প্যাথি গেইন করছি, হ্যান করছি। আমি এই চ্যানেলে অনেক দিন ধরে আছি, সিম্প্যাথি গেইন করার বা টাকা ইনকাম করার থাকলে এমন অনেক কিছু দেখাতে পারতাম যেগুলো দিয়ে আসলেই টাকা রোজগার করা যেত আমার। তো আমার প্রয়োজন পড়ে না, কারণ আমি এই
জায়গায় অনেক দিন ধরেই যুক্ত আছি। আর আমার যদি সেটাই থাকতো তাহলে মাঝে যে জিনিসগুলো আমাদের সাথে হয়েছে বা এই কদিনের মধ্যে আমাদের সাথে অনেক কিছু খারাপ জিনিস হয়েছে, তো সেগুলো আমরা শেয়ার করতে পারতাম। এই জিনিসগুলো আমরা আমার বাবা মাদের সাথেও শেয়ার করিনি, কারণ ওদেরও বয়স হচ্ছে। আমার মনে হয় না যে ওদেরকে কোনো কিছু এইরকম টেনশন দেওয়া উচিত। তো যেহেতু আমরা দুজন মিলে মানে ফেস করছি জিনিসগুলো, তাই আমরা দুজন মিলে ডিসাইড করেছি যে আমরা সব কিছু আমাদের মধ্যেই রাখবো। আর এখানে দেখো পায়ের অবস্থা খুবই খারাপ, পাগুলো একদম ফুলে যাচ্ছে আলুর মতো ঢোল হয়ে। কিছু প্রবলেম হয়েছে, তো সেই কারণেই পাগুলো ফুলে যাচ্ছে। তো এখানে প্রীতম তেল দিয়ে দিচ্ছিলো আর একটু গল্প করছিলো। অনেকেই বলে যে তুমি পা টেপাও স্বামীকে দিয়ে। আমার যখন শরীর খারাপ হয় ও আমাকে করে, আর ওর যখন শরীর খারাপ হয় আমি করে দিই। আর কিছুদিন পরেই হয়তো তোমাদেরকে সব কিছু খুলে বলবো, বাট এই মুহূর্তে কিছু বলতে পারছি না, অনেক কিছু সমস্যা হবে সেই কারণে। হ্যালো সবাইকে, আমি প্রায় অনেক দিন ভিডিও দিইনি, অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি। তার কারণটা এই মুহূর্তে আমি তোমাদেরকে বলতে পারছি না, কিন্তু খারাপ ভালো মিলিয়ে অনেক কিছু হয়ে গেছে এই কটা দিনের মধ্যে আমাদের সাথে। এই মুহূর্তে আমি তোমাদেরকে দাঁড়িয়ে আমাদের ঘরও দেখাতে পারছি না যে ঘরের কী অবস্থা। তো আমরা সেই ওই ঘরটাতেই এখনও আছি। জানি না কতদিনে একটা ভালো ঘর পাবো, কতদিনে আমরা শিফট করতে পারবো ঘর, সেটাও এখনও জানি না। তো এইরকম একটা মেন্টাল পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে বুঝতে পারছো যে আমার ভিডিও দেওয়াটা কতটা চাপের হচ্ছে। তোমরা মানে আমি জানি না কে কতটা বুঝতে পারবে, একমাত্র এই সিচুয়েশনটা তারাই বুঝতে পারবে যারা বাড়ি ভাড়াতে থাকো। ঠিক আছে, সব কিছু থাকার পরও তোমাদেরকে বাড়ি ভাড়া নিয়ে বাইরে থাকতে হয়, তারাই জিনিসটা বুঝতে পারবে আমার পরিস্থিতিটা। যে একটা ঘরে আসার পর 2 মাসের মাথায় যখন একটা ঘর চেঞ্জ করতে হয় তখন কতটা হেডেক পড়ে। তো আমাদের উপরও প্রচুর পড়েছে, প্রচুর। তার মধ্যে আরও অনেক ব্যাপার আছে যেগুলো আমি আপাতত তোমাদেরকে মানে পুরোটা খুলে বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি খুলে বলবো। তো এই মুহূর্তে আমি কিছু খুলে বলতে পারছি না। আমাদের ঘরটার এমনই অবস্থা যে তোমাদেরকে আমি মানে জাস্ট দেখাতেও পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলি, একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমাদের ঘরের অবস্থা এরকম, দেখতে পাচ্ছ এরকম অবস্থা আমাদের ঘরের। এই শোকেস টোকেস সব আমাদের ঘরের অবস্থা এরকম, সব প্যাকিং হয়ে গেছে। প্যাকিং বলতে সবই মোটামুটি হয়ে গেছে, বাট আমরা এখনও ঘর পাইনি। একটা ঘর ঠিক হয়েছিল, অ্যাডভান্সও দেওয়া হয়েছিল, বাট পরে হয়তো আমাদের থেকে কেউ বেশি দেবে, সেই কারণে ওনাদেরকে দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার হয়েছে। বাট আমরা এখন আপাতত কী করব জানি না, দেখা যাক। আর হ্যাঁ, আমি ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, তো সবটা আমি আপাতত এই মুহূর্তে খুলে বলতে পারছি না। আর আমি খুলে বললেও কি না বললেও কি সেই আমরাই খারাপ হব। মানে যেহেতু আমরা ভিডিও বানাই, তো আমি যেটুকু হয় সেটুকু তো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমরা যতবার ঘরে থেকেছি, যতবারই ভাড়া বাড়িতে থেকেছি, মোটামুটি 1 বছরের কাছাকাছি থেকেছি। তারপর সেই ঘরটা ছাড়া হয়েছে, মানে কোনো না কোনো রিজনে ছাড়াই হয়েছে। তো এইবারে প্রথম কোনো ঘর আমরা 2 মাসের মাথায় একদম ছাড়তে হচ্ছে। তাও বলতে পারো মানে এতটা নিজেকে অসহায় লাগছে, কিছু বলার নেই। এই মানে তোমরা দেখেইছো সব কিছু, তারপরও তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো, ইনবক্স করেছো, সবাই খবর নিচ্ছ যে কেন ভিডিও দিচ্ছি না, কী হলো। আপাতত এটাই হলো যে একটু চাপের মধ্যে আছি আমরা, তাই ভিডিও দিতে পারছি না। জানি না এই চাপটা কতদিনে কাটিয়ে উঠতে পারবো, তবে চেষ্টা করব আজ থেকে। আসলে ঘরটা না এমনভাবে ছন্নছাড়া হয়ে আছে না, তো তোমাদেরকে যে ভিডিও করে দেখাবো সেই পরিস্থিতিটাও নেই। মানে তোমরা তো দেখেছো যে আমি কতটা গুছিয়ে রাখতে পছন্দ করি, বা সব জিনিসই একটা সুন্দর জায়গায় স্টেপ বাই স্টেপ রাখতে পছন্দ করি, জীবনটাকেও সেভাবেই গুছিয়ে রাখি। কিন্তু এই মুহূর্তে পুরো ছন্নছাড়া হয়ে পড়ে আছে। দেখালাম তোমাদেরকে ঘরের অবস্থাটা, শুধু এই জায়গাটা না, সব ঘরগুলোর অবস্থাই খুবই খারাপ। এই ঘর একটা আমরা যখন শিফট করি, তারপরে যখন ঘরগুলোকে গুছিয়ে বাগিয়ে রাখি, আবার সেখান থেকে ভেঙে নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় শিফট করা একটা কষ্ট আছে। বাট সেটা খুব যদি ঘন হয় তাহলে সত্যি খুব কষ্টের।
আর আমাদের তো অবশ্যই বোকামো আছে, ভুল আছে, আমাদের অবশ্যই ভুল আছে। আমরা মানুষের মুখের কথাতে ভরসা করে ফেলি, যেটা এখনকার দিনে করা উচিত না। এটা আমাকে সবাই বলেছে যে বৃষ্টি, মুখের কথা এখন কারোরই বিশ্বাস করা উচিত না, তুমি করো না। তো আমার একটা তো ভুল আছে এই জায়গায় দাঁড়িয়ে, সেটা অবশ্যই আমি জানি। তো দেখা যাক এই জায়গাটা থেকে আমি কতদিনে মানে শুধু আমি না, আমার থেকেও বেশি চাপে আছে প্রীতম। ইনফ্যাক্ট প্রীতম সারাদিন ঘরে থাকে না, প্রীতম কাজে যায়, কাজ থেকে আসার পর ওর একটা চাপ পড়ে। আমাকে তো সারাদিন ঘরেই থাকতে হয়, আমাকেও অনেক কিছু ফেস করতে হয় ঘরে যেহেতু থাকি। অনেকে ভাবে হাউস ওয়াইফ তো এদেরকে কিছু ফেস করতে হয় না, বিশেষ করো বাইরে কাজ করতে গেলে যে জিনিসটা ফেস করতে হয়, ঘরে থাকলেও অনেক সময় অনেক কিছু ফেস করতে হয়। তো আমাকেও করতে হচ্ছে অনেক কিছু ফেস। তো সেই বিষয় নিয়ে আমি আর এই জায়গাটায় থাকতে চাইছি না। তারপরে আমরা না একটু বোকামো করেছি, আমাদের সব দিকটা ভেবে চিন্তেই স্টেপগুলো নেওয়া উচিত ছিল। বাট আমরা সেই স্টেপগুলো সময় নিয়ে, কোনো হাতে সময় নিয়ে করিনি। তো এবারে যেহেতু হাতে সময় নিয়েই করছি, একটা ফাইনাল হয়েছিল। বাট কী বলো তো, আমাদের বাজেটের উপরে যাচ্ছিলো ঘরটা। তারপরেও দেখলাম ঠিক আছে, তারপরে দেখলাম যে যারা একটু বেশি ওভার বাজেট দিয়েছে তাদেরকে দিয়েছে ঘরটা। আমাদের অ্যাডভান্স করে দিয়ে আসার পরও জিনিসটা হয়েছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কারণ ঢোকার আগে জিনিসটা হয়ে গেছে, ভালো হয়েছে। ঢোকার পর জিনিসটা হলেও খুব অসুবিধা হয়ে যেত আমাদের জন্যই, যে আবার সেই কিচিরমিচির আমার পছন্দ না। তো এবার যেখানেই ভাড়া নিই না কেন, একদম কথা বলে পেপার সাইন করিয়ে সব কিছু নেব। আর যাদের মনে হচ্ছে আমাদের প্রচুর টাকা, তাই আমরা ঘন ঘন ঘর শিফট করছি। একটা ঘর শিফট করতে গেলে অনেক খরচা হয়, তোমরা জানো। টাকা খরচার থেকেও বেশি হয় সেটা হচ্ছে শরীরটা একদম ভেঙে যায়, শরীর বলে কিছু থাকে না। তো আমাদের সাথেও সেটাই হচ্ছে। প্রীতমের তো প্রায় বলতে পারো রাতে ঘুম নেই, দিনে ঘুম নেই, একটা টেনশন তো কাজ করে। তো এবারে যা করব ভেবে চিন্তে করব। আর মুখের কথাতে কাউকে বিশ্বাস করব না, সে যতই বড় হোক। আমরা ভাবি কি আমাদের থেকে বয়সে বড়, আমাদেরকে কি ঠকাবে। আমরা ভুলে যাই যে আমাদের নিজেদের বাড়ির লোকেরাই আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। তো নিজেদের বাড়ির লোক আমাদের কত, আমরা নিজেদের আত্মীয়, এদের কাছ থেকেই ঠকে গেছি। তো এরা তো অচেনা মানুষ, সেটা আমরা ভুলে যাই মাঝে মাঝে। তো দেখা যাক আমরা কতটা কী করতে পারি। এখনও পর্যন্ত আমাদের কোনো কিছুই ঠিক হয়নি। তোমরা বারবার বলছিলে বৃষ্টি কিছু তো একটা আপডেট দাও, তুমি ঠিক আছো। আমি ঠিক আছি বলতে পারবো না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে পুরোপুরি ঠিক আছি। জাস্ট তোমাদেরকে বোঝাতে পারবো না আমার কী পরিস্থিতির মধ্যে দিয়ে আমার যাচ্ছে। এটাই আর কি বলবো তোমাদেরকে, এর থেকে তো বেশি কিছু আমি বলতে পারবো না। এখন আমার খুব একটা খারাপ সময় যাচ্ছে, বলতে পারছি না খুব একটা। আর সবাই বলে যে তোমাদের সাথেই কেন হয়। প্রথম কথা, আমরা ভিডিও বানাই তো, তাই সবটা তোমরা দেখতে পাও। বিশেষ করে আমাদের মতো অনেক মানুষের সাথে এই জিনিসটা হয়, তারা ভিডিও বানায় না বলে দেখতে পাও না তোমরা। কিন্তু এই জিনিসটা অধিকাংশ মানুষের সাথেই হয়। কিছু না কিছু খারাপ টাইম আসে যখন এই জিনিসগুলো ফেস করতে হয় কোনো না কোনো দিক দিয়ে। তো আমাদের সাথেও হচ্ছে। আমাদের এখন একটা জিনিসই যে আমরা এবার থেকে আর কোনো মানুষকে ভরসা করব না, বিশ্বাস করব না। বিশ্বাস জিনিসটা ভালো, বাট অন্ধবিশ্বাস জিনিসটা খুব খারাপ। তো দেখা যাক কতটা কী করতে পারি। এখনও তো কিছুই ঠিক হয়নি, কিছুই আপাতত জানি না কী হবে না হবে, কত দূর কী করতে পারি। আপাতত ঘরের অবস্থা খুবই খারাপ। জাস্ট দুটো করে খাবার ফোটাচ্ছি, খাচ্ছি, শুচ্ছি রাতে, এরকম একটা পরিস্থিতি। আর আমার রেগুলার একটা চেক আপ ছিল, ডক্টর দেখাতে গেছিলাম, এই চলছে আমার। পরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আগে ঘরটা শিফট করি, ভালো একটা ঘর দেখে এখন খুঁজি, ভালো একটা ঘর দেখে ভালো একটা ঘর শিফট করি, তারপরে তোমাদের সাথে আমি সব আস্তে আস্তে শেয়ার করব। বাট এইটা ঠিক সঠিক টাইম না, টাইমে শেয়ার করছি না। তবে অবশ্যই তোমাদের সাথে সবটা আস্তে আস্তে শেয়ার করব যে আমার কী চলছে। বাট এখন আপাতত সঠিক টাইম না, তাই আমি এখন কিছু বলছি না তোমাদেরকে। সেই টাইমটা আসতে দাও, আমি অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, এটুকুই বলতে পারি। আর দেখবো, চেষ্টা করব এই অবস্থাতেই যদি ভিডিও দিতে পারি। ঘরটা তো আর গোছানো বাগানো কিছুই নেই, এই নোংরা ঘরের মধ্যে কি ভিডিও দেবো, কিছু লাগছে আর কি। তার জন্য দেখছি কি করা যায়।
সবাইকে টাটা।